অনেকে দেখি সোশ্যাল মিডিয়াতে বলে যে এনসিপি জামাতের সাথে জোট হওয়ার কারণে এনসিপি থেকে অনেক নেতাকর্মী পদত্যাগ করছে। অনেক নেতাকর্মী পদত্যাগ করারই কথা। এনসিপি বলছিল যে এনসিপি 300 আসনে নমিনেশন দিবে। নমিনেশন দেয় মানুষ কি জন্য? নির্বাচন করে জিতে আসার জন্য দলের পক্ষ থেকে একজনকে নমিনেশন দেয়। আমি একজনকে নমিনেশন দিলাম, কিন্তু সে জিততে পারলো না, তাহলে এতে দলের নমিনেশন বেচার চেয়ে দলের মান সম্মানটা বেশি গেল। এনসিপিতে কিছু সংখ্যক নেতাকর্মী যারা এনসিপি ছেড়ে অন্য অন্য দলে যোগ দিয়েছেন বা এখন আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছেন, তারা এনসিপি থেকে নমিনেশন পাবে না, তাই এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এনসিপি জামাতের সাথে জোট করে 30টাই আসন পেত বা পাইছে, তাহলে 30টা আসন দিয়া 3000 নেতাকর্মী ধরে রাখা সম্ভব? এনসিপি থেকে পদত্যাগ করতো। এনসিপি যদি জামাতের সাথে জোট নাও করতো, এনসিপি থেকে নেতাকর্মীরা পদত্যাগ করতো। কেন করতো শুনেন। এনসিপি 300 আসনে 300 মানুষকে নমিনেশন দিত। এনসিপি থেকে নমিনেশনের জন্য হাজার হাজার নেতাকর্মী হা করে রয়েছে। এখন আসন হলো 300। এনসিপি কি 3000 নেতাকর্মীকে নমিনেশন দিতে পারবে? এই জন্যই বলছি যে এনসিপি যদি জামাতের সাথে জোট না করতো, তাও কিছু কিছু নেতাকর্মী পদত্যাগ করত। এখন জামাতের সাথে জোট হয়েছে, তাও পদত্যাগ করতেছে। এতে মনে করবেন না যে এনসিপির সুনাম নষ্ট হচ্ছে। এনসিপি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সময় যে অবস্থানে ছিল, জামাতের সাথে জোট হওয়ার কারণে এনসিপি সে অবস্থানে ফিরে আসছে।